প্রিয় বিহারাজ ভাইরা, আসসালামু আলাইকুম। আজকের বিষয়টা সাধারণত থাম্বনেলটা দেখে আসছেন, আমি সরাসরি পিক্সেলল্যাব অ্যাপসে ঢুকবো বা প্রথম অংশ দেখে আসছেন যে লোগোটা। এখান থেকে আমি ফোনটা অবশ্যই রোটেট করে নিয়েছি আপনাদের দেখার সুবিধার জন্য। দেখুন ডিসপ্লের উপরে একটি সাদা অংশ আছে, এটা আপনাকে ফলো করতে হবে। এমনকি কোন স্থায়ী কোথায় কাজ করে ফোন রোটেট ছাড়াও যাতে আপনি বুঝতে পারেন সেগুলো এমনভাবে ফলো করে যাবেন। বাট ফোন রোটেট করে দেখে নেবেন যে কোথায় কী অপশন আছে, আপনি লম্বা করে নিলে কোথায় কোন অপশনটা থাকে। এখান থেকে আমি টেক্সটটা অবশ্যই এখন ডিলিট করে দেবো। ডিলিট করার পর এখান থেকে আপনাকে কী করতে হবে, উপরে যে প্লাস আইকন আছে, প্লাস আইকনের উপর ক্লিক করতে হবে। এখান থেকে একটি শেপ নিতে হবে। দেখুন এখানে একটি শেপ লেখা আছে, শেপ নিতে হবে। শেপটা নেওয়ার পর এখান থেকে দেখুন এই অপশনটাতে আসতে হবে। এই অপশনটাতে আসার পর এটা বৃত্ত সিলেক্ট করবেন, এটাকে আপনি টিক মার্ক করে দিন। বাট এখান থেকে আগেই বলি যে ব্যাকগ্রাউন্ডের যে ইমেজ সাইজটা, এটা সাইজ কাস্টমাইজ করতে পারেন। উপরের দিকে যে থ্রি দাগটা আছে, তিনটা দাগ, এই তিনটা দাগের উপরে ক্লিক করে এখান থেকে দেখুন ইমেজ সাইজ আছে, ইমেজ সাইজের উপর ক্লিক করুন। এখান থেকে দেখুন কাস্টমের সাইডে একটা ত্রিভুজ আছে, এর উপর ক্লিক করুন। এখান থেকে প্রোফাইল পিকচারের উপর ক্লিক করুন, এখান থেকে ওকে করে দিন। আমাদের এটা স্কোয়ার হয়ে গেছে। আর আমরা এই লেখাটা এখানে সাইডে আসলে কিন্তু ইমেজ এডিট করা যায়, এখান থেকে আসলে টেক্সট এডিট। আমরা ইমেজ এডিটে গিয়ে এখান থেকে রিলেটিভ সাইজে গিয়ে আমরা 100% করে দেব। 100% করে দেওয়ার পর এটা টিক মার্ক করে দিব। তারপর এখানে রিলেটিভ সাইজ দিব, আমরা সেটা মিডিলে নিয়ে নেব। বাট মিডিলে নেওয়ার পর এটা টিক মার্ক দিয়ে দেব। এখান থেকে আমাদেরকে কী করতে হবে, এখান থেকেই দেখুন টেক্সট নামে একটা অপশন আছে, এটা থেকে আমরা আগে এটার কালারটা চেঞ্জ করে নেব, একটা ইমেজের কালার, যাতে আমাদের বর্ডারের কালারটা যের উপর লিখবো এটার কালারটা সুন্দর দেখা যায়। এখান থেকে দেখুন ইমেজ সাইজ আছে বা ইমেজ একটি অপশন আছে ইমেজ মতো, এর উপর ক্লিক করুন, আপনার গ্যালারিতে চলে যাবেন। আমি যে পিকটি ইউজ করছি সেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। ইউজ ইমেজ লেখা, দেখুন এটা কিন্তু আমার সিলেক্ট হলো না, বাট আমি আরেকবার সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখানে টিক মার্ক দিব, আমি নিচের দিকে টিক মার্কে ক্লিক করলাম, দেখুন হয়ে গেছে। এটা আমি কপি করে নেব, বাট এটা টিক মার্ক দিয়ে নিয়ে আগে, এরপর এটা হচ্ছে কপি করে নিলাম। কপি করার পর উপরেরটা কালারটা আমরা চেঞ্জ করব। দেখুন এখানে কালার নামে একটি অপশন আছে, এখানে এটা কালারে গিয়ে এখানে কালারটা চেঞ্জ করুন, এখানে হোয়াইট কালার করে দিন। ব্যাস, এখানে হোয়াইট কালার করার পর এটা টিক মার্ক করে দিন। এটা আপনি পরিমাণ মতো ছোটো করে নিন। আপনার সাইডে যে জায়গাটা থাকবে সেখানে কিন্তু আপনাকে লিখতে হবে। সাইডে যে লেখাটা আমরা লিখব, সেই লেখাটা আমরা লিখব সেরকম করে একটি সাইজ নিয়ে নিন। দেখুন আমার সাইজটা যদি, আপনার লেখার সাইজটা যদি আপনার মন মতো হয়ে যায়, সেক্ষেত্রে আপনাকে এটা হচ্ছে আবার রিলেটিভ পজিশনে গিয়ে পজিশনটা ঠিক করে নিন। বাট এরপর এটা টিক মার্ক দিন। তারপরে এই অপশনটা দেখুন, এই অপশনটাতে ক্লিক করার পর এখানে নিচে থেকে এই অপশনটাতে ক্লিক করুন। এখান থেকে দুইটা সিলেক্ট করে দিন সাইডে। তারপর মাঝখানে যে অপশনটা, এই অপশনটাতে একটু ক্লিক করুন, এখানে ওকে করে দিন। বাট এটা অ্যাডজাস্ট হয়ে গেল। বাট আবার এখানে এসে ক্লিক করুন, একটু টাচ করে দিন। তারপরে নিচের দিকে আসুন, দেখুন এখানে ইরেজার কলা নামে একটা অপশন আছে, এর উপর আপনি ক্লিক করুন। এরপর এটা অন করে দিন। এরপর এটা আরেকটু বাড়িয়ে দিন যাতে ব্যাকগ্রাউন্ড আর না থাকে আদৌ। বাট এটা হচ্ছে টিক মার্ক করে দিন। এটা সাইজটা 1 কমিয়ে দিন, 99 করুন, তাতে 97, 98, 99, 98 রাখুন। 98 না, 97 রাখুন। এখান থেকে টিক মার্ক দিয়ে দিন। এটা হচ্ছে আপনারা রিলেটিভ পজিশন করে নেবেন। এরপর এটাতে একটি স্টক দিলে ভালো হয়। এখানে দেখুন স্টক মানে বর্ডার, আপনি লেখাটির বর্ডার এটা অন করে দিয়ে দেখুন একটা কী কালার দিলে আপনার কাছে ভালো লাগে। ব্ল্যাক, হোয়াইট, রেড, ব্লু, আপনার যে কালারটা পছন্দ হয় এমন একটি কালার দিয়ে দিন যাতে আপনার কাছে ভালো লাগে। বাট এখানে কিন্তু হোয়াইট কালারটা দিলে ভালো লাগতেছে, হোয়াইট কালার দিয়ে 1 কমিয়ে দিলাম। ব্যাস, আমরা এখন এর উপর কিছু লিখবো। লেখার জন্য এখানে একটা সাইডে টেক্সট আছে, টেক্সট অপশনে আসবেন, এর টেক্সটে যাব। এখানে টেক্সট আমাদের এডিট করতে হবে। আমরা ফার্স্ট অফ অল আমাদের নামটা ইউজ করব। এখানে আমার নামটা আমি এখানে বাংলায় লিখে দেব। আমার নামটা লেখা হলে এখান থেকে সাইড থেকে দেখুন ডান নামে একটি অপশন আসছে, ডানের উপর একটু টাচ করব, এখান থেকে ওকে করে দেব। ওকে করার পর এটা সাইজটা একটু বড় করে দেব। তারপর এখানেই দেখুন আপনি এবি অপশন, এবি নিচে দেখুন ফন্ট লেখা আছে, এবি ফন্টে যাব। বাংলা স্টাইল ফন্ট আপনি কীভাবে পিক্সেলল্যাবে অ্যাপস অ্যাড করবেন সেটা অবশ্যই সেই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেটা দেখে নেবেন। এখন আমি মাই ফন্টে গিয়ে এই মাই ফন্ট কীভাবে অ্যাড করবেন সেটা কিন্তু ডেসক্রিপশন বক্সে এর ভিডিও থাকবে,
দেন এখানে হচ্ছে আপনার পছন্দ মতো, মানে আমার পছন্দ মতো আমি একটি টেক্সট মানে বাংলা ফন্ট স্টাইল নিয়ে নিলাম। এখান থেকে একটা টিকমার্ক দিলাম, এটা একটু বড় করে দিলাম যাতে আমাদের এটার মধ্যে থাকে। এরপর এখানে দেখুন কুরভি CURVE এই নামে একটি অপশন আছে। এটা আপনাকে লেখাটা সুন্দরভাবে পজিশন করতে হবে এই বৃত্তটার মাঝে, বাট আপনি সুন্দর করে কাস্টমাইজ করে নেবেন যাতে কম বেশি না হয়। দেন আপনার কাস্টমাইজ এখান থেকে শেষ হলে অবশ্যই উপরে টিকমার্কের উপর ক্লিক করতে হবে। তারপর এটা আমি কপি করে নেব, কপি করে নিলাম, নিচে নিয়ে আসলাম। এরপর আমাদের যে লেখাটা আমাদের মেসেঞ্জার গ্রুপ হয়ে গেলে মেসেঞ্জার গ্রুপ বা যে কোনো কিছু লিখতে পারেন আপনার কাঙ্ক্ষিত। দেখুন আমাদের গ্রুপের নামটা আমি লিখলাম, একটি গ্রুপের নাম লিখলাম বা আপনি একটি কিছু লিখলাম, আপনার কাঙ্ক্ষিত জিনিসটি লিখবেন। আমি কুকরে নামে যে অপশনে কাজ করলাম সেটাতে যাব। এখান থেকে আমরা কমাবো, এই অপশনটাতে গিয়ে এখান থেকে কমিয়ে আপনি আপনার পজিশন করে নেবেন। এবার সুন্দরভাবে কাস্টমাইজ করে নেবেন আপনি যেরকম ভালো হয়, কারণ আপনার মিলানোর মধ্যেই কিন্তু লোগোটার সুন্দর আসবে। বাট আমার মিলানো হয়ে গেলে এখন এখানে টিকমার্ক দিয়ে দিব। টিকমার্ক দেওয়ার পর এখানে কিন্তু আরও সাইডে কিছু লিখলে লেখা যায়, বাট আমি এটা হচ্ছে আবার কপি করে নেব। কপি করলাম, কপি করার পর এটা হচ্ছে কি করব, এটা টেক্সটে যাব, এডিটে যাব, এডিটে গিয়ে এটা কেটে দিব। দুষ্টামি এটা লিখলাম, আমরা টিকমার্ক দিব। এটা হচ্ছে আমাদের কুড়িয়ে গিয়ে কিন্তু কুড়িটা কমাতে হবে এবার অনেকটা, কুড়িয়ে গিয়ে কুড়িটা কমিয়ে দিব। কমিয়ে দেওয়ার পর এটা আমরা হচ্ছে রোটেট নামে একটি অপশন পাওয়া যাবে, রুটের উপর টাচ করে এটা আপনাকে রোটেট করে দিতে হবে। আমাদের কুকরে করতে হবে বিপরীত সাইডে। এখানে আমাদের জায়গা মতো সুন্দর করে কাস্টমাইজ করে বসিয়ে নিতে হবে। তারপর এখানে টিকমার্ক দিয়ে দিন, এটা কপি করে আবার এখানে এই পাশে রোটেট করে এটা কপি করে নিব। তারপর আমি আবার এখানে এসে রোটেট করে বসিয়ে নেব জায়গা মতো। রোটেট যত যেদিকে যেভাবে রোটেট করা লাগে আপনি করে সুন্দর করে অ্যাডজাস্ট করে বসিয়ে নিন। বসানো হলে এখান থেকে এটাও টিকমার্ক দিয়ে দিন। টিকমার্ক দেওয়ার পর এখান থেকে দেখুন সবগুলা সুন্দর করে বসানোর পর এখানে কিন্তু মাঝখানে অনেকটা অপশনাল জায়গা আছে। এর জন্য যে কোনো একটি টেক্সট আমি এখান থেকে কপি করে নেব। কপি করে কিছু সিম্বল দিতে হবে। যে সিম্বলগুলো ইউজ করলাম সেই সিম্বলগুলো আপনি হচ্ছে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেটা আপনি ইউজ করতে পারেন। কপি করলাম, কপি করার পর এখানে আসবো, এখানে এসে যে এটার উপর ক্লিক করে এখান থেকে এটা এডিট অপশনে গিয়ে এটার উপর আমি এখানে পেস্ট করে দিব। পেস্ট করে ডান করব, ওকে করব। করার পর এখান থেকে আমরা সাইজে গিয়ে একটু সাইজটা একটু ছোটো করে নেব। দেখুন এখানে সাইজ নামে একটা অপশন আছে, সাইজে এসে সাইজটি ছোটো করে দেব। আর আমরা যেটা ইউজ করেছি সেটা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি সেখান থেকে ইউজ করে নেবেন, নিয়ে ডাউনলোড করে এখান থেকে এটা আমরা রোটেট করে বসাবো জায়গা মতো। দেন এখানে কিন্তু আমাদের যাচ্ছে না, দেন সেক্ষেত্রে আমরা এডিট অপশনে গিয়ে মাঝখানের যে প্রজাপতিটা আছে সেটা আমরা কেটে দিব। এটা ডান করব, ওকে করব। আমাদের দুইটা কিন্তু সুন্দর মতন এসছে, বাট আমরা দুইটা রাখলাম, বাকি দুইটা রিমুভ করে দিলাম। এটা কপি করে নেব, এই পাশে নিয়ে আসবো। এটা হচ্ছে আমরা রোটেট করে দিব, সুন্দর করে রোটেট করে এখানে জায়গা মতো বসাতে হবে আমাদেরকে।
দেখুন আমরা কিন্তু সুন্দর করে সাইডে ফুলগুলো সাজিয়ে দিছি। এখন হচ্ছে এটার মাঝখানে যে একটি পিক সেভ করতে হবে, সেজন্য আপনাকে এখানে প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে গ্যালারি অপশন পাবেন, গ্যালারিতে ঢুকবেন। গ্যালারিতে ঢোকার পর আপনি যে প্রোফাইল পিকটা ইউজ করবেন সেই পিকটা আপনি এখান থেকে ইউজ করে দেন। আমি একটি পিক ইউজ করলাম। এই পিকটা কীভাবে এডিট করা সেই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি দেখে নিতে পারেন। এখান থেকে এখানে আসার পর দেখুন এখানে এই অপশনটা ত্রিভুজ একটি অপশন আছে, ক্লিক করুন। দেখুন মাঝখানের অংশটা সিলেক্ট হবে, গোল ত্রিভুজ। এটা টিক মার্ক দিন, এটা আপনি মাঝখানে নিয়ে আসুন। দেখুন আপনার যদি জুম করে না লাগে জুম করবেন না, যদি বড় করার প্রয়োজন হয় অবশ্যই এখান থেকে টেনে আরেকটু বড় করে দেবো আমরা। করার পর এখানে এই অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে। এই অপশনটাতে ক্লিক করার পর আপনি এটা হচ্ছে বর্ডারের নিচে নিয়ে যান। এটা লং প্রেস করে ধরলে একটু জুম হবে, তারপর আপনি নিচের দিকে নিয়ে আসতে পারবেন। এটা এভাবে একবারে আমি বর্ডারের নিচে দেব। বাট এটা এখন হচ্ছে আবার এই অপশনে ক্লিক করতে হবে। এখন একটি ব্যাকগ্রাউন্ড হলে কিন্তু ভালো হতো। ব্যাকগ্রাউন্ডটা ইউজ করার জন্য অবশ্যই আমি আসছে প্লাস আইকনে যাব। প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে এই শেপের উপর ক্লিক করব। শেপটা আমি পুরো ডিসপ্লেতে করে দেবো আমি, তারপর ব্যাকে দিয়ে দেবো ব্যাকগ্রাউন্ড হিসেবে। এখান থেকে আপনি কালার সিলেক্ট করতে পারেন। আমি ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দিলাম। তারপর আমি এটা হচ্ছে একবারে নিচে দিয়ে দিব। এটা হচ্ছে আমি এই অপশনটাতে ক্লিক করতে হবে। এখন এই অপশনটাতে ফুল ডিসপ্লেতে দেওয়ার পর এই অপশনটাতে ক্লিক করার পর এটা আবার লং প্রেস করে আগের মতো আমরা নিচে একদম নিচে দিয়ে দেব। এটা আমাদের ফটোর নিচে দিয়ে দেবো। এটা টিক মার্ক দিয়ে দিলে দেখুন আমাদের লোগোটি কিন্তু এখন মেক হয়ে গেছে। এই অপশনটাতে সিলেক্ট ক্লিক করে একটি টাচ করে দেখুন সেভ অ্যাজ ইমেজ, দেখুন সেভ হয়ে যাবে। এখন আমাদের এটা সেভ হয়ে যাবে, সেভ টু গ্যালারি। ব্যাস, আশা করি সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পারছেন।